বাংলাদেশে বহুদিন ধরেই ভারত সম্পর্কে একটি ধারণা প্রচলিত আছে। তা হলো ভারত তাদের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বরাবরই একতরফাভাবে একটি দলকেই গুরুত্ব দিয়ে এসেছে, আর সেটা হলো আওয়ামী লীগ। অন্য কোনো দলের সঙ্গে তারা তেমন সম্পর্ক গড়ে তোলেনি, যেন সব ডিম এক ঝুড়িতেই রাখা হয়েছে। বিএনপির যুক্তি হলো তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং সমমর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক চায়। তাই তাদের ভারত বিরোধী বলাটা অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। এই বাস্তবতার মধ্যেও 2014 সালে বিজেপি প্রথমবার ক্ষমতায় এলে বিএনপি ভারতের সঙ্গে সেই পুরনো শীতল সম্পর্ক কাটিয়ে উঠতে একটি সক্রিয় উদ্যোগ নেয়। তাদের বিশ্বাস ছিল কংগ্রেসের সঙ্গে যেহেতু আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক ছিল, তাই কংগ্রেসের বিদায়ের পর ডানপন্থী বিজেপির সঙ্গে একটি নতুন সমীকরণ গড়ে উঠতে পারে। প্রাথমিকভাবে দিল্লি থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও সেই সম্পর্ক শেষ পর্যন্ত জমেনি, বরং বিপরীতভাবে মোদি ও শেখ হাসিনার মধ্যকার ব্যক্তিগত রসায়ন দ্রুতই গভীর হয়েছে এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এছাড়া বাংলাদেশে পরপর 3টি বিতর্কিত নির্বাচনে ভারতের নীরব সমর্থনও বিএনপির দৃষ্টিতে দিল্লির প্রতি অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। তবে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই নাটকীয় পরিবর্তন এসেছে তা বিএনপি ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে। দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের কিছু বিশেষ নিরাপত্তা ও কৌশলগত চাহিদায় যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তবে ভারতের পক্ষ থেকেও সম্পর্ক পুনর্গঠনে আগ্রহের ঘাটতি থাকবে না। যেহেতু বর্তমানে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগের দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ এবং পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো করার সম্ভাবনা প্রবল, অনেকেই মনে করছেন এই মুহূর্তে ভারতের জন্য বিএনপি সবচেয়ে সম্ভাব্য ও কার্যকর পলিটিক্যাল বেট। এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সমীকরণ নিয়েই এই বিশ্লেষণ। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিংবা কৌশলগত কারণেই হোক, ভারত এখন স্থির অবস্থানে। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে তারা প্রকাশ্যে কোনো দলকে সমর্থন করবে না, বরং বারবার তারা বলছে তারা চায় একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। এই মুহূর্তে ভারতের কৌশল হল বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করতে আন্তর্জাতিক চাপ বজায় রাখা এবং যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রস্তুতি রাখা। বিজেপির রাজ্য সভার এমপি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করেছেন, নির্বাচনের আগে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে ঘনিষ্ঠতা কূটনৈতিকভাবে ভুল বার্তা দিতে পারে, তাই ভারত সে পথে হাঁটবে না। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত যে বিএনপিকে ভিন্নভাবে মূল্যায়ন করতে শুরু করেছে তা স্পষ্ট। এখন দেখার বিষয় নির্বাচনে বিএনপির ফল কেমন হয়, তারা ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ কেমনভাবে মোকাবিলা করে এবং জামায়াতের বিষয়ে তাদের অবস্থান কি, এসবই ঠিক করবে এই সম্পর্ক কতটা এগোবে। রায়হানা মুন, প্রবাস খবর।